দিনভর সড়ক মহাসড়কে ভোগান্তির সঙ্গী করে রওনা দেয় ঘরমুখ মানুষ। উত্তরের পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের জটলা ও ধীরগতি, আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। যাত্রী ও যানবাহনের চাপ মাওয়া এক্সপ্রেসওয়ে ও পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ঈদে বাড়ি ফেরা, সঙ্গী পথে পথে যানজট ভোগান্তি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা, সকাল থেকেই যানবাহনের জটলা। এরপর সময় যত গড়িয়েছে, যাত্রী যানবাহনের চাপ বেড়েছে আরও। গাড়ির ধীরগতি বাইপাইল, কালিয়াকৈর বাজার পয়েন্ট সহ বিভিন্ন স্থানে ঘন্টার পর ঘন্টা একই স্থানে আটকা গাড়িগুলো। রাস্তাঘাট তো প্রচণ্ড যানজট। তারপরেও ঈদের উপলক্ষে ঈদ উল্লাসে যাব, বাড়ি যাচ্ছি। এখন যানজট হলেও যেতে হবে আর কি। অনেকক্ষণ ধরেই দাঁড়ায় আসছি আমরা এখানে, ওই পাশ থেকে হেঁটে আসছি, মানে রাস্তা টোটালি তো জ্যাম, অনেক মানুষ, হেঁটেও কি আসা যায়? বাড়ি ফেরা মানুষের ভিড় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। পদ্মা সেতু এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। মোটরসাইকেলে চড়েও বাড়ির পথ ধরেছেন অনেকে। পরিমাণে যানজট, আর যে বাইক পার হতেও কষ্ট হচ্ছে আর কি। ৫-৭ কিলোর উপরে যাম এদিকে। বাস না পেয়ে অনেকে ট্রাক এবং পিকআপে চড়ে রওনা দেন গন্তব্যে। বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। চান্দরাতে গাড়ির ভাড়া বেশি তুলনামূলকভাবে। যে গাড়ি দেওয়ার জন্য 700 টাকা ছিল, এখন 1200 টাকা চাইতেছে। এখান থেকে 300 টাকা হলে সিরাজগঞ্জ যাওয়া যায়, আজকে যাইতেছে 600-700। গাজীপুরে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছেন সড়ক বিভাগের সচিব ও আইজিপি। তারা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখার চেষ্টা চলছে। ঈদের সময় গাড়ির চাপ বাড়ে, আমরা দৃঢ় প্রত্যয়ে বলছি একটু গাড়ি স্লো চলবে, বাট যানজট হবে না। সবার নিরাপদ এবং নির্বিঘ্ন যাত্রা আমরা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয়ে, সাহসিকতার সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। নদীতে স্রোতের কারণে কিছুটা বাড়তি সময় লাগছে। ফেরিতেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।